আমাদের আজকের গন্তব্য সাজেক। সাজেক যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে এসেছি সৌদিয়া পরিবহনের একটি কাউন্টারে। এখান থেকে আমরা আজকে আমাদের খাগড়াছড়ি যাওয়ার টিকিট সংগ্রহ করব। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে সাজেক যেতে চাচ্ছি। এটা সৌদি আকো সার্ভিস নন এসি আছে ঢাকা থেকে খাগড়াছড়ি। আচ্ছা, এটা কটায়? রাত 11টায় টাইম। রাত 11টায়। এই রাত 11টায় কত সিটের গাড়ি এটা? আমাদেরটা সিট হচ্ছে 36 সিটের গাড়ি। তাহলে আমাকে করতে হবে কি খাগড়াছড়ি থেকে যে ওখান থেকে তারপরে সাজেকের উদ্দেশ্যে হ্যাঁ, আলাদা সিএনজি আছে বা CNG জিপ গাড়ি আছে, ওইখান থেকে আপনি সাজেক রওনা দিতে পারবেন। যেতে হবে। আপনাদের ফেয়ার কত? আমাদের ফেয়ার হচ্ছে 750 টাকা করে পার সিট। হ্যাঁ, দেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। জি, সিট প্ল্যানটা দেখে আপনি একটু আমাকে ভালো সিট হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে। হ্যালো বন্ধুরা, রাতে 11টা এখান থেকে ফেরা যায় না। আজকের গন্তব্য সাজেক ভ্যালি, চট্টগ্রাম টু 7। রাত 11টা। আরামবাগ কাউন্টার থেকে সৌদিয়া পরিবহনে আমরা উঠে পড়লাম, খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত 2:30 যাত্রা বিরতি চলছে। যাত্রা বিরতিতে আমরা নেমেছি হোটেল টাইমস স্কোয়ারে। এই রেস্টুরেন্টটি অসম্ভব সুন্দর একটি ডেকোরেশন। এখানে নামাজের স্থান, মহিলাদের নামাজের স্থানও রয়েছে। আপনারা এখানে রাতের ডিনার করতে পারেন অথবা মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে পারেন। তবে হাইওয়েতে এই রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু তুলনামূলক বেশি থাকে, তাই একটু জেনে শুনে বুঝে খাওয়াটাই মনে হয় ভালো। কুমিল্লার 14 গ্রামে টাইম স্কোয়ার রেস্টুরেন্টে যাত্রা বিরতিতে এই লাল চাটা আপনি একবার পরখ করে দেখতে পারেন। মশলা সমৃদ্ধ এই লাল চাটার দাম নেবে আপনার কাছ থেকে 20 টাকা। এটাই মনে হয় সব থেকে কম দামি। ভোর 7টা আমরা গাড়ি থেকে নামলাম। খাগড়াছড়ি কলেজ গেট, এটা খাগড়াছড়ি গেট। এখান থেকে আমরা চাঁদের গাড়ি, সিএনজি অথবা আমাদের পছন্দ মতো একটা বাহনে করে আমরা চলে যাব বাঘারহাট আর্মি ক্যাম্পে। বাঘারহাট আর্মি ক্যাম্পে আমরা চেকিং সম্পন্ন করে তারপরে আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে আর্মির এসকর্টের সাথে। সেক্ষেত্রে বলে রাখি, এখানে নেমে আপনাকে ফ্রেশ হতে হবে। খাগড়াছড়ি গেটে নেমে এই কাউন্টার থেকে আমরা আমাদের গাড়িগুলো রিজার্ভ করব। এখানে আপনি যদি সিঙ্গেল আসেন অথবা ডাবল আসেন, তাহলে এই কাউন্টারে কথা বলে আপনি কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন, চাঁদের গাড়িতে, মাহেন্দ্রাতে অথবা সিএনজিতে। আর আপনি যদি আপনার মতো করে যেতে চান, তাহলে সেক্ষেত্রে 5,000, 7,000, 12,000 থেকে শুরু করে 14,000 টাকা পর্যন্ত আপনি ছোট বড় গাড়ি মোটামুটি ভাড়া ফিক্সড করাই থাকে। তারপর আপনি মাহেন্দ্রার সাথে যদি রিজার্ভ যেতে চান, সেক্ষেত্রে কথা বলে হয়তো 200-400 টাকা কমাতে পারেন। আমরা এখন চেঙ্গি স্কয়ার। আমরা এসেছি ওদিক থেকে, কলেজ গেট থেকে এসে আমরা এদিকে হচ্ছে পাঞ্চরি রাস্তা। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের রাস্তা, এদিকে হচ্ছে আমরা সাজেকের রাস্তা। খাগড়াছড়ি থেকে সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসলাম দীঘিনালা টুরিস্ট ক্যাম্প রেস্টুরেন্ট, রাঙাবন রেস্টুরেন্টে আর কি। এখানে আমরা ফ্রেশ হব, নাস্তা করব, তারপরে এখান থেকে আমরা বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে যাব। রাঙাবন রেস্টুরেন্টে সকালের নাস্তায় আমরা নিয়েছি একটা ডিম ভাজি, 2টো পরোটা আর সবজি। দীঘিনালায় রাঙাবন রেস্টুরেন্টে পার পিস ডিম নিয়েছে 25 টাকা করে, সবজি 25 টাকা এবং 2টো পরোটা 30 টাকা। সেক্ষেত্রে আমাদের সকালের নাস্তায় খরচ হয়েছে 80 টাকা জনপ্রতি। এখানে আমরা এসে এখান থেকে আমরা বলতে পারেন ইমিগ্রেশন করব সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে। তারপরে কিন্তু আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। এখানে ঠিক সকাল 10:30টার সময় সেনাবাহিনীর এসকর্টে সব গাড়িগুলো, যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো তাদের সাথে এখান থেকে, এই বাঘাইহাট ক্যাম্প থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। তার কাছ থেকে কচি একটা ছোট ডাব কিনলাম। 60, 70 থেকে 100, 120 টাকা করে ডাবগুলো বিক্রি হয়। এখানে কিন্তু ডাবের পাশাপাশি হরেক রকম পাহাড়ি ফল আপনি পাবেন।
যে ফলগুলো আপনি চাইলে এখান থেকে কিনে খেতে পারেন। ভালোই। বাগান আর্মি ক্যাম্প থেকে চেকপোস্ট পার হয়ে বহু সিটের গাড়িগুলো আগে ছেড়েছে, তার পিছনে কিন্তু আমাদের মাহেন্দ্র এবং মাহেন্দ্রর পিছনে সিএনজি গুলো শৃঙ্খলাপূর্ণভাবে একটি গাড়ির পিছনে একটি গাড়ি সারি বেঁধে তারপরে কিন্তু খাগড়াছড়ি কলেজ গেট থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প 30 কিলোমিটারের মতো পথ। আসতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। সাদেক যাওয়ার পথে আপনাদের কিন্তু হাট বাজার মিলবে। ওলা সেনাবাহিনীর যে একটা ছবি অথবা একটু ভিডিও না করলে এই সৌন্দর্যটাকে অবহেলা করা হয়। বাঘাই আর্মি ক্যাম্প থেকে সাজেক ভ্যালির দূরত্ব 35 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাওয়ার পথে এই আঁকাবাঁকা পিচ ঢালা পথ আপনাকে মুগ্ধ করবে, আর তার দুপাশে পাহাড় যখন দেখবেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। একটা বিষয় লক্ষ্য করবেন, উপজাতির ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, হাত নাড়ছে, শুভেচ্ছা জানাচ্ছে। হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। আমরা সাজেকের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ওই যে সাজেকের সেই কটেজগুলো দেখা যাচ্ছে, যেটা আমাদের গন্তব্য। सूरज हुआ मध्यम, चाँद जलने लगा, आसमां है। আমরা শহীদ কামাল চত্বর চলে এসেছি। এখান থেকে সাজেক ভ্যালির এক্স্যাক্টলি দূরত্ব 5 কিলোমিটার এবং সেটা পাহাড়ের একেবারে চূড়ায়। গাড়ি উঠতে অনেক কষ্ট হবে এবং আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। तू पास है मेरे पास है ऐसे, मेरा कोई एहसास है जैसे। तू पास है मेरे पास है ऐसे, मेरा कोई एहसास है जैसे। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं। होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है। मौसम जरा सा रूठा हुआ तेरे आंसुओं का बना हूँ। मेरी हंसी में तेरी सदाएं, तेरी कहानी खुद को सुनाऊं। यादों के तारे কুড়েঘর রিসোর্ট, এটা বাংলাদেশ সাইডে অবস্থিত।
হানিমুন রিসোর্টের রুমগুলো দেখার জন্য আমরা মেঘভিউ পয়েন্ট রিসোর্টে হবেন পাড়ায়। তো ওদিকটা হচ্ছে লুসাই গ্রাম। আমরা লুসাই গ্রাম থেকে এসে এই দিকটা হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ে আমরা ঘুরতে যাব। ঠিক মাঝখানে হচ্ছে মেঘভিউ রিসোর্ট। রিসোর্টটা এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে ইন্ডিয়ান সাইডটায় মিজোরামটা পুরোপুরি দেখা যাবে। এই রুমটি একটি কাপল রুম, ফোরমন রুমটির নাম। অসম্ভব সুন্দর একটি রুম, অ্যাটাচড বাথ রুম, ওদিকে বারান্দা আছে। বারান্দা থেকে সব থেকে যে ইউনিক দিকটা সেটা হচ্ছে মিজোরাম, মানে ইন্ডিয়ান বর্ডার মিজোরাম আর্মি ক্যাম্প এখান থেকে দেখা যাবে। আমরা এটা উপভোগ করার জন্যই মূলত এই রিসোর্টটা ডিসাইড করেছি। অসম্ভব সুন্দর একটু রিসোর্ট। যেহেতু আমরা অফ ডেতে এসেছি সেক্ষেত্রে আমরা কিছুটা ছাড় পেয়েছি। আমি ডিসক্রিপশনে ওদের নাম্বার দিয়ে দিব, আপনারা কথা বলে নেবেন, আসার আগে বুকিং করে নেবেন। তো মোটামুটি এই হচ্ছে ভিউ। বারান্দা আছে, চেয়ার আছে, দোলনা আছে, অসম্ভব সুন্দর একটি ডেকোরেশন। ওদের বেডটাও ইউনিক একটা বেড, কাপলদের জন্য অসম্ভব সুন্দর হবে। হ্যাঁ, ওয়াশরুমটা একটা হাই কমোড, একটা ফ্যান লাইট, ভালো। মাচানং রেস্টুরেন্টে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুরে লাঞ্চে কিন্তু ওরা প্যাকেজ হিসেবে অনেক রকমের হরেক রকমের খাবার দিয়ে থাকে। তবে আমরা কিছুটা নর্মাল প্যাকেজ দিয়েছি, যেহেতু আমরা আগে থেকে অর্ডার করতে পারিনি। সেক্ষেত্রে বাম্বু চিকেন অথবা পাহাড়ি মুরগির যে আইটেমগুলো সেগুলো আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা সবজি, আলু ভর্তা, ডাল, গরুর মাংস, তার সাথে কিন্তু আনলিমিটেড ভাত অর্ডার করেছি। লাঞ্চ করার পরে আমরা ভাবলাম যে একটু চা খেয়ে নিই। হামারি কফি হাউস আমাদের রিসোর্ট থেকে একবারে রিসোর্টের সাথেই ওদের এই হামারি টি হাউসটি। এবং অনেক মজার একটা ব্যাপার হচ্ছে যে ওদের টি হাউসে বসে আপনি সাজেকের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু আপনি চা কফি পান করতে পারবেন। রেখে দিয়েছে ওরা। প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হেঁটে ওঠা লাগবে কংলাক পাহাড়ের উপরে। দুপুরে লাঞ্চের পরে এভাবে হেঁটে ওঠাটা সত্যিই কষ্টকর। কংলাক পাহাড়ের চূড়ায় উঠে সাজেক দেখার লোককে সামলায় বলুন? যতই কষ্ট হোক উঠতে তো হবেই, তাই না? সাজেক ভ্যালির সব থেকে উঁচু পয়েন্টটাতে উঠেছি, কংলাক পাহাড়ের চূড়ায়। এখান থেকে পুরো সাজেকটাকে দেখা যায়। উঠতে একটু কষ্ট হয়েছে, চূড়াটা কিন্তু পাথরের, চারিদিকে পাথর। কয় টাকা করে এগুলোর দাম? বড়গুলো কত চাচ্ছে পানির পট? 120 করে চাচ্ছে, আর এগুলো চাচ্ছে 60 করে, নাম লেখা ছাড়া। সাজেকের অন্যতম একটি সৌন্দর্য স্থান। 30 টাকা করে টিকিট কাটতে হবে এবং আপনি যদি ওদের ট্র্যাডিশনাল লুসাই ড্রেসটি পরতে চান সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিতে হবে। 20 মিনিটের জন্য আপনি ড্রেসটি পরিধান করতে পারবেন। লুসাই গ্রাম ঐতিহ্যবাহী এই স্থানটিতে আসতে হলে আপনাকে সকাল 7টা থেকে 12:30 এবং দুপুর 3টা থেকে 5টার মধ্যে ঢুকতে হবে। লুসাই গ্রামের ভিতরে ঢুকবো, দেখবো এখানে ওদের ঐতিহ্যবাহী কি নিদর্শনগুলো বিদ্যমান। বাঁশ, কাঠ এবং সন থেকে তৈরি অসম্ভব সুন্দর সুন্দর ঘরগুলোকে তাদের ঐতিহ্যের প্রমাণ দেয়। এখানে লেখা আছে আপনি ইচ্ছে অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে। বাচ্চাদের জন্য খেলনা, পানি। লুসাই গ্রামের এই ঘরটির ভিতরে তাদের ঐতিহ্যের নিদর্শন বহন করে। বিভিন্ন রকম পেন্টিং, আসবাবপত্র দিয়ে সাজানো ঘরটি। খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে লুসাই গ্রামের যত পর্যটকরাই এখানে আসেন, লুসাই গ্রামের প্রতি তাদের একটি অসম্ভব আকর্ষণ রয়েছে।
আদি সংস্কৃতির অন্যতম নিদর্শন এই লুসাই গ্রাম, যেখানে বাঁশ কাঠ সন থেকে তৈরি ওদের ছোট ছোট ঘর বাড়ি আপনাকে মনে করিয়ে দেয় ওদের আদি নিবাসের কথা। আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি, একদিকে লুসাই গ্রাম এবং অন্যদিকে উঠলে কিন্তু আপনি সেই সাজেকের ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে পাবেন। মসজিদে যেতে নাম না জানায় এই সুন্দর গাছটি আপনাকে স্বাগত জানাবে। আপনি যদি এই গাছটিকে চিনে থাকেন, অনুগ্রহ করে কমেন্টস বক্সে নামটি বলে যাবেন। সাজেকের ঐতিহ্যবাহী এই দারুসালাম জামে মসজিদ, চূড়ায় এই মসজিদটি আপনারা অসংখ্যবার দেখেছেন। তো মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদের উপর থেকে আপনি পাহাড়ের সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন। ঐতিহ্যবাহী স্টোন গার্ডেন, 12 বছরের ঊর্ধ্বে প্রতিজন 20 টাকা টিকিট, 12 বছরের নিচে বিনামূল্যে, তবে সাথে অভিভাবক থাকতে হবে। এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ। সাজেক হেলিপ্যাড, বিকেলবেলার সৌন্দর্যটা উপভোগী করা। এখান থেকে আপনি দেখতে পারেন ওই পাশটায় ইন্ডিয়ান পাহাড়, ঠিক পূর্ব দিকে আকাশের চাঁদ মামা কিন্তু হুকি দিচ্ছে। পাহাড়ের সৌন্দর্য কিন্তু আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু বিকেলবেলা এখানে জড়ো হন এই হেলিপ্যাডের সৌন্দর্য উপভোগ করার জন্য। সূর্য মামা ডোবার অপেক্ষায়, ওইদিকে পাহাড়। আপনি বলতে পারেন সাজেকের অপরূপ রূপটা এখান থেকেই সুন্দরভাবে উপভোগ করা যায়। আমাদের অনেকটা সময় এখানে কাটবে। এমন একটা মুহূর্ত যখন সূর্য মামা আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে, ঠিক আর 1 মিনিটের মধ্যেই সে পুরোপুরি ডুবে যাবে। বিকেল হলেই কিন্তু হেলিপ্যাডের পাদদেশে ওরা নানান ধরনের খাবারের এবং সামগ্রীর পসরা সাজিয়ে বসে থাকে। বাঁশের ভিতরে চা, এখানে মোমোস থেকে শুরু করে জিলাপি, ডিমের চাপ, চিকেন, পিঠা, অনেক রকমের বাহারি খাবার পাওয়া যায়। ফাস্টফুড জাতীয় কিছু খাবারও এখানে পাওয়া যায়। বিড়ি খোরদের জন্য চাচাই কিন্তু পাতার বিড়ি নিয়ে বসে আছে। চাচা, বিড়ি কত করে? বড়টা 40, ছোটটা 30, আর এইগুলো প্যাকেট 40। প্যাকেট 40। এটা কি ইন্ডিয়ান চাচা? এটা ইন্ডিয়ান, আর এইগুলো বার্মিজ। আচ্ছা, এটা কি বার্মিজ কি পাতা? বলে তো শালপাতা, আমাদের বাবা কি পাতা আমরা তো বলতে পারি না। শাল পাতা না? হ্যাঁ, শালপাতা। ধন্যবাদ। মাশরুম থেকে অনেক রকম ফল পাওয়া যায় এখানে। অনেকগুলো দোকান আছে, কিন্তু সব দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এমন একটা মুহূর্ত যখন সূর্য মামা আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। সামান্য একটু যা আছে তাও 2-1 মিনিটের মধ্যে পুরোপুরি ডুবে যাবে। হেলিপ্যাডের গরম জিলাপি 20 টাকা পিস। এছাড়াও মালপোয়া, তালপোয়া, বেগুনি, ডিম, মোমো, অনেক জিনিসই পাওয়া যায়। আমরা জিলাপিটা ট্রাই করি। আমরা এখন খাবো ব্যাম্বুটি। কত করে? 30 টাকা। 30 টাকা করে। মহিলা খুব যত্ন সহকারে ব্যাম্বুটি বানাচ্ছেন। আমরা এখন ব্যাম্বুটি খাবো। সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবারে আমরা অর্ডার করেছি একটি দেশি মুরগির ব্যাম্বু চিকেন, সাথে হচ্ছে তেল ছাড়া পরাটা। আমাদের খরচ পড়েছে 1:4, মানে আমরা 4 জন খাবো। সেখানে আমাদের খরচ হয়েছে প্রায় 1000 টাকা। এটা হচ্ছে রুইলুইপাড়া সাজেক ভ্যালিতে। আর ওরা যেটা তৈরি করে কি হচ্ছে ফিশ বারবিকিউ হচ্ছে, চিকেন বারবিকিউ হচ্ছে, লাইভ বারবিকিউ করে দিচ্ছে। আর আমরা যে ব্যাম্বো চিকেনটা নিয়ে থাকবো সেটা হচ্ছে এই বাঁশের মধ্যে। আমাদের রিসোর্ট মেঘ ভিউ পয়েন্টের রাতের ভিউটা কিন্তু ওরা অসাধারণ করে তুলেছে ওদের লাইটিংয়ের মাধ্যমে। আজকে রাতে ব্যাম্বো চিকেনে ক্যান্ডেল লাইট ডিনার না হলেও আমাদের ডিনারটা কিন্তু অসাধারণ হচ্ছে। ড্রিম লাইট ডিনার হচ্ছে। ড্রিম লাইট ডিনারে আমরা 4 জন যে ব্যাম্বো চিকেনটা অর্ডার করেছি তার সাথে পরোটা, আমরা কিন্তু এটা নিয়ে আমাদের রুমে চলে এসেছি সরাসরি গরম গরম পার্সেল নিয়ে। কারণ আমরা ভাবছিলাম যে আমাদের রুমের এই ভিউটাতে বসে আমরা এই ডিনারটা আজকে করব। এই যে আমাদের ডিনারটা আমাদের রুমে নিয়ে আসার কারণ। শুভ সকাল। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখব। সাজেকের বুকে ঝুল বারান্দায় রাত কাটানোর প্ল্যান অনেক দিন। সেটা পূর্ণ না হলে হয় বলুন?
অধিকাংশ পর্যটক সকালবেলা হেলিপ্যাডে চলে যায় সূর্যোদয় দেখার জন্য। আমাদেরও কিন্তু সেরকমই প্ল্যান। কিছুটা সময় বারান্দা থেকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাব হেলিপ্যাডে। হেলিপ্যাডে গিয়ে সকলের সাথে আমরা ওখানে ছবি তুলব। নাস্তা সেরে আমরা রুমে চলে আসব। চেক আউট করে একবারে বের হয়ে যাব। ঠিক সকাল 10টার স্কটে আমরা চলে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং সারাদিন আমরা খাগড়াছড়িতে থাকবো এবং পরবর্তী আমাদের যেই ভিডিওটি আসবে সেটি খাগড়াছড়ি নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সাজেকের বুকে মিজোরাম পাহাড় দাঁড়িয়ে থাকে নীরবে। মেঘেরা আসে যায় কথা বলে রোদের সাথে। ভোরের আলো ছুঁয়ে দিলে সবুজের গায়ে সোনা ঝরে। পাহাড়ের বুকে জমে থাকা অচেনা হাজারো স্বপ্নের ভিড়ে। দূরের আকাশ নীল হয়ে নেমে আসে পাহাড়ের ঘাড়ে। হাওয়ার সাথে ভেসে আসে অজানা দেশের ডাক। দুই সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে সময় থেমে যায়। শুধু হৃদয়ে বোঝে এই নীরবতার ভাষা আর অভাব। মেঘের চাদরে ঢেকে যায় পথ, তবু হারাই না দিশা। কারণ পাহাড়ি শেখায় ধৈর্যই সবচেয়ে বড় আশা। সাজেক বলে থেমে যাও, একটু নিজেকে খোঁজো। পাহাড় বলে দূরত্ব মানেই শেষ নয় কখনো। রোদ, মেঘ আর নীরবতার এই অনন্ত মিলনে নিজেকে রেখে আসি পাহাড়ের বুকে। সাজেক আসতে চান তারা কিভাবে আসবেন, কিরকম খরচ পড়বে, আমাদের থাকা খাওয়ায় কতটা খরচ হয়েছে, সবকিছু আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। গুড বাই সাজেক।